যে পুকুরের নামে এলাকার নাম হয়েছে ফাটা পুকুর, সেই পুকুরের অবস্থা বেহাল। নোংরা আবর্জনায় ভরে গিয়েছে শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের পাশে রাজগঞ্জের ঐতিহ্যবাহী পুকুর ফাটা পুকুর। ঐতিহ্যবাহী পুকুরের নামেই এলাকার নাম ফাটা পুকুর। কয়েক বছর আগে পর্যন্ত পুকুরটির সৌন্দর্য মানুষকে আকর্ষণ করত। শীতের সময় বহু পরিযায়ী পাখিরাও আসত। এখন আর পরিযায়ী পাখিরা আসে না। গত কয়েক বছর ধরে পুকুরের দেখভাল হচ্ছে না। চারপাশ নোংরা আবর্জনায় ভরে গেছে। কচুরিপানায় সংকুচিত হয়েছে জলাশয়। পুকুরের আশেপাশে প্রচুর দোকান, খাবারের হোটেল গড়ে উঠেছে। এলাকায় কোনো ময়লা আবর্জনা ফেলার নির্দিষ্ট জায়গা না থাকায় দোকান এবং হোটেলের যাবতীয় নোংরা সব পুকুরেই ফেলতে বাধ্য হচ্ছেন ব্যবসায়ীরা। পুকুরটি সংস্কারের প্রয়োজন। একাধিকবার প্রশাসনের তরফে পুকুরটি সংস্কার করা হবে বলে জানা গেলেও এখনো কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ। গত কয়েক বছর ধরে প্রশাসনিক অবহেলা এবং স্থানীয়দের সচেতনতার অভাবে ক্রমশ সংকুচিত হচ্ছে এই পুকুর। হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী পুকুরের গুরুত্ব। ফাটা পুকুরের পাশ দিয়ে গেলে বর্তমানে নোংরা আবর্জনার গন্ধে নাক ঢাকেন মানুষ। অবস্থা তো ভালো দেখা যায় না, এরকম এখনো জল নাই। ডাঙ্গা পুকুর ডাঙ্গা হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে পুকুর, মাঠে পরিণত হয়ে যাচ্ছে। এইভাবেই পড়ে আছে, তো কি করে, জল না থাকলে তো মাঠে পরিণত হবেই। সরকার যদি কিছু করে তাহলে করবে। আর ওর জন্য তো ভর্তি করা আছে, এটা তো আছেই। দিন দিন তো এইগুলা কচুরিপানা সব জমে যাচ্ছে। কচুরিপানা দিয়ে জল নাই এখন পুকুরে, এইভাবে পড়ে আছে পুকুর। একসময় ভালো ছিল, জল যদি না থাকে তাহলে তো পুকুর উঁচু হয়ে যাবে না। পুকুর এইভাবে জল না থাকলে খারাপই। না না, নোংরা আবর্জনা ফেলার জন্য না, এখন আকাশে জল যদি পুরা হয় তাহলে পুকুর ভরে যাবে। দেখা যাচ্ছে পুকুর নোংরা আবর্জনায় ভর্তি হয়ে আছে। তার জন্য যদি সরকার কিছু ব্যবস্থা করে, কিছু পার্কটা বানায় তাহলে ভালো হয় জনসাধারণের সুবিধার জন্য। হ্যাঁ, ফাটা পুকুর এলাকার নামই ফাটা পুকুর, রাজগঞ্জ পুকুরের নাম থেকে। হ্যাঁ, এখন ফাটা পুকুরের অবস্থা তো খুবই শোচনীয়। কচুরিপানায় ভরে আছে পুকুর, কারণ ঐতিহ্যবাহী পুকুর। এই পুকুরের নাম অনুসারে আমাদের এই জায়গাটার নাম হয় ফাটা পুকুর। কিন্তু কয়েক বছর ধরে দেখা যাচ্ছে যে এখানে যেমন বায়োডিভার্সিটি যেটা ছিল একটা, সেটাও বন্ধ হয়ে গেছে। এবং এখানে পরিযায়ী যে সমস্ত পাখি টাখিরা আসতো, তো তারাও ছোট্ট একটা জায়গার মধ্যে এসে বাধ্য হয়ে অন্য পুকুরে চলে যাচ্ছে, অন্যদিকে চলে যাচ্ছে। অবস্থা খুবই খারাপে বলা যায়। খারাপের কারণ হচ্ছে এখানে কচুরিপানায় ভরে গেছে। দুই নম্বর আবর্জনাও ফেলা হচ্ছে। এটার জন্য আমরা লোকাল পাবলিক যারা, আমরা নিজেরও দায়ী আছি। সরকার তো অবশ্যই স্টেপ নেওয়ার কথা এগুলো ব্যাপারে, কিন্তু আমরাও দায়ী, আমরাও ফেলছি। সবচেয়ে দুঃখজনক যেটা হচ্ছে, এই পুকুরে জল দিয়ে আমরা আগে অনুষ্ঠান করতাম, বিয়ে বাড়ির জল নেওয়া হতো, এখান থেকে জল ভরা হতো। এখন এই জলটা যদি কোনো বিয়ের পাত্র বা পাত্রীকে গায়ে দেওয়া হয়, তাহলে দেখা যাবে যে ওটা চুলকানি হয়ে যাবে। কাজে এই জলে পুজো দেওয়া তো দূরের কথা, গায়ে একটু স্নানের জন্য আমরা ব্যবহার করতে পারি না। দ্বিতীয়ত হচ্ছে জল ভরতে নামারও পর্যন্ত কোনো জায়গা নেই। অনেকগুলো সমস্যা জর্জরিত আমাদের এই ফাটা পুকুর। এর আগে আমরা অনেকবার লেখালেখি করেছিলাম, আমরা এই ব্যাপারটায় আমি নিজেও লিখেছিলাম এই পুকুরের ব্যাপার নিয়ে। তো যাই হোক, ভালো লাগলো, লেখালেখি হচ্ছে। যদি এটা সংস্কার করা যায়, আমরা এলাকার জনগণ থেকে শুরু করে বহিরাগত যে সমস্ত দর্শক এখানে দেখতে আসবেন, সবাই খুশি হবেন এটা দেখে। এটাও একটা টুরিস্ট স্পটের মতো ছোটোখাটো হয়ে যাবে। আমরা চাইছি এটা পুকুরটা সংস্কার করে এখানে পার্ক করা হোক, এখানে কিছু বোর্ড করা হোক, এবং এখানে সৌন্দর্যায়নটা সুন্দর আরও ভালো করা হোক। একাধিকবার এটা উদ্যোগ নেওয়া হয়েছিল, সরকারি পক্ষ থেকেও নেওয়া হয়েছিল। এর আগে বিধানসভা ইলেকশনের আগেও একটা পেপারে বেরিয়েছিল এটা হবে, এটা টেন্ডারও হয়ে গেছে। এই ধরনের কিছু কথাবার্তা শোনা গিয়েছিল, কিন্তু বাস্তবে হচ্ছে না কেন ঠিক বোঝা যাচ্ছে না কোথায় সমস্যাটা কী। কিন্তু ঐতিহ্যবাহী একটা জিনিস নষ্ট হয়ে যাচ্ছে, চোখের সামনে নষ্ট হয়ে যাচ্ছে। এটা কয়েকশো বছরের পুরনো। এটা কথিত আছে যে দেবী চৌধুরানী
এই আমাদের বৈকুণ্ঠপুর ডিভিশনের এলাকায় উনি বেশ কয়েকটা পুকুর কেটে রেখেছিলেন। ওনার কয়েকশো গরু ছিল, সেগুলোকে জল খাওয়ানোর জন্য বিভিন্ন জায়গায় এইভাবে, যেমন এখানে একটা জোরদিঘি একটা এইভাবে শোনা যাচ্ছে। এটা দেবী চৌধুরানী আমলেই করা, এটা কয়েকশো বছর আগের। সংস্কার হচ্ছে না, দীর্ঘদিন ধরে সংস্কার হচ্ছে না। এবং এখানে যেমন বায়োডাইভার্সিটি, যেটা একটা খুব প্রবলেম হচ্ছে। আগে এটাতে আমাদের যেমন এখানে একটা জলটা থাকলে পরে একটা ঠান্ডা বাতাস এখানে হয়তো গায়ে লাগতো আমাদের, এখন আশেপাশে হয়তো এটা পরিবেশটা আরও দূষিত হয়ে যাচ্ছে। পানিকৌড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান পাপিয়া সরকার বলেন, পুকুরের বেহাল অবস্থা হয়ে রয়েছে, তবে এত বড় পুকুর আমাদের গ্রাম পঞ্চায়েতের তরফে সংস্কার করা সম্ভব নয়। শুনেছিলাম যে এসডিডি এর তরফে পুকুরটি সংস্কার করা হবে, তবে আমি আবার আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো যাতে পুকুরটি খুব তাড়াতাড়ি সংস্কার করা হয়। চেষ্টা তো করব একটা প্রাকৃতিক পরিবেশ, সুন্দর প্রাকৃতিক পরিবেশ তৈরি থাকুক, সেটা মানুষ এখন তৈরি করতে পারে না। আর একটা তৈরি জিনিস নষ্ট হয়ে যাওয়াটা এটা কখনোই কাম্য না। তবে এর আগেও শুনেছি ওটা এসডিডি এর কাছে চিঠি হয়েছিল যে পুকুরটা সৌন্দর্যায়নের জন্য। এখন জানি না কাজ কতদূর কী হবে। আমি চেষ্টা করব আমার তরফ থেকেও একটা চিঠি দিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে, যাতে পুকুরটা সংস্কার হয়। আগেও বহুবার দেখেছি, ছোটোবেলায় দেখেছি ওখানে অনেক পরিযায়ী পাখিরা আসতো। এখন পুকুরের যা অবস্থা তাতে আর কিছুই আসে না। আর এত বড় পুকুর আমার জিপি থেকে নিজেরাও যে পরিষ্কার করাবো তার কোনো ক্ষমতা আমাদের নেই। আর ছট পুজোর সময় আমি করিয়ে দিই, কিন্তু সাময়িক কিছুটা এরিয়া, সেটা আমি একটা অঞ্চলের তরফ থেকে গিয়ে ব্যক্তিগতভাবে এবং অ্যাজ এ প্রধান হিসাবে সব ব্যবসায়ীদের বলবো যাতে পুকুরটাতে নোংরাগুলো না ফেলা হয়। নোংরা ফেলার জায়গা এখন না, ভেস্টল্যান্ড কোথায় আছে, কোথায় ডাম্পিং গ্রাউন্ড করা হবে, আর লোকালয়ে ডাম্পিং গ্রাউন্ড করতে দিবে কিনা পাবলিক, সেটারও একটা ব্যাপার আছে। আর এটা একটা লং প্রসিডিওর, যে আজকে বললাম আজকে তোমরা নোংরা এখানে ফেলো না, অমুক জায়গায় ফেলো, এইভাবে তার তৈরি হয় না। কাজেই দেখা যাক, চেষ্টা করব যাতে নোংরা যেহেতু ওনারা ব্যবসা করছে, সেহেতু এই ব্যবসার যেহেতু ওখান থেকে বিজনেস করে লাভবান হচ্ছে, ওনাদের ব্যবস্থা ওনাদের নিজেদেরই নিতে হবে। নোংরা এখন কোথায় ফেলবে ওনারা দেখুক। সতর্কতা আমি অবশ্যই জারি করব। আর ওরা যতদিন সরকার কোনো ব্যবস্থা নিতে না পারছে ততদিন তো রেসপন্সিবিলিটি ব্যবসাদারদেরই নিতে হবে। আমি চাই পুকুরটা আবার সুন্দর হোক, ফাটাপুকুরের ঐতিহ্য, যেটার জন্যই ফাটাপুকুর নাম, সেটা যাতে থাকে, সেটা অবশ্যই চেষ্টা করব।